মুক্তিযুদ্ধের বার্তাকে বিশ্বের কাছে জানান দিতে নিজের জাহাজে নিজেই আগুন দিয়েছিলেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাকারিয়া। ছিলেন শিপিং ব্যবসায়ী। ৭১ সালের জুলাইয়ে মোংলায় তার জাহাজ সপ্তডিঙায় আগুন দেওয়ার বিনিময়ে মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের বার্তা ছড়ায় বিশ্ব গণমাধ্যমে। আর জাকারিয়ার আসল যুদ্ধটা শুরু হয় ৭১-এর পর। ১৯৯৪ সাল পর্যন্ত জাহাজের ঋণ শুধতে হয় তাকে। অথচ মুক্তিযোদ্ধার স্বীকৃতিটাও পাননি মোহাম্মদ জাকারিয়া। আরো জানাচ্ছেন শাহনাজ শারমিন। শাহবাজপুর জমিদার বাড়ির তৃতীয় প্রজন্মের সন্তান মোহাম্মদ জাকারিয়া। স্কুলে প্রথম শ্রেণীতে থাকতেই বন্ধুত্ব হয় বিশিষ্ট চিকিৎসক ও মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সাথে। আমৃত্যু অটুট ছিল সেই বন্ধুত্ব। ১৯৬৮ সালে পারিবারিক সম্পদ বিক্রি করে আর ঋণ নিয়ে কেনেন দুটি তেলবাহী জাহাজ সপ্তডিঙ্গা আর ময়ূরপঙ্খী। শুরু করেন শিপিং ব্যবসা। তার বন্ধু ডক্টর জাফরুল্লাহ তখন রণাঙ্গনে। যুদ্ধের এক অ্যাসাইনমেন্টে ৭১ সালের ৩ জুলাই ঢাকায় আসেন জাফরুল্লাহ চৌধুরী। পত্রিকার এক সাক্ষাৎকারে জাফরুল্লাহ নিজেই বলেন, আমার বন্ধু জাকারিয়া কোনো চিন্তা না করেই বললেন, মুক্তিযোদ্ধারা চাঁদপুর থেকে খুলনা যাবার পথে আমার জাহাজে আক্রমণ করতে পারবে। তেল ভর্তি জাহাজ মাসব্যাপী জ্বলতে থাকলে এটি বিশ্বের সামনে মুক্তিযুদ্ধের একটি সফলতার প্রতীক হবে। এটি সম্ভবত বিশ্বের একমাত্র ঘটনা যেখানে দেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করতে নিজের জাহাজ নিজেই জ্বালিয়ে দেয় স্বয়ং জাহাজ মালিক। শোনা যাক তার স্ত্রী আলতাফুন্নেসার মুখে। কর্নেল তাহের এবং ওসমানী সাহেব এবং কারা কারা মিলে এটা প্লট করেছে যে এটা কি করে এতটা ভয়াবহতা প্রকাশ করা যায়। তখন ওকে ডাকলো মিটিংয়ে, ডেকে বলল কি যে তোমার কোনো আপত্তি আছে? বলে কি নো, ফর দ্য স্যাক্রিফাইস অফ দ্য কান্ট্রি হোয়াই শুড আই। মানে কতটা, মানে মোটে 2 বছর হয়েছে জাহাজ কিনছে, সমস্ত বিক্রি করে গ্রামগঞ্জের জায়গা জমিন। সেই মানুষেরা তো অন্তর এত বড় যে জ্বালানি জ্বাললো কতদিন ধরে ওটা কিন্তু আমরা কেউ জানতাম না। জাফর বলে কোনো দিন জানতাম না। পরে অবশ্য জাফরুল্লাহ ভাইয়ের লেখা, এটা আমার ম্যাগাজিনের যেটুকু অংশ ওটুকু জাফরুল্লাহ ভাইয়ের লেখা। মুক্তিযুদ্ধের অধিনায়ক এম.জি. ওসমানী তাকে সনদ দিতে চাইলেও রাজি হননি জাকারিয়া। কোনো সরকারই তার জাহাজের ক্ষতিপূরণ দিতে এগিয়ে আসেনি, বরং ১৯৯৪ সাল পর্যন্ত সেই জাহাজের জন্য নেয়া ঋণ শোধ করে যেতে হয়েছে পরিবারটিকে। দীর্ঘ 2 যুগ অসুস্থ থাকার পর গেল বছর মারা যান প্রচার বিমুখ মানুষ মোহাম্মদ জাকারিয়া। কিন্তু এই না পাওয়া নিয়ে কোনো দুঃখ নেই তার প্রবাসী 2 সন্তানেরও। ওসমানী তো নিজে মানে সমস্ত ঘটনা জানতো, যেহেতু ওনারাই প্লট করেছিলেন। সেই কারণে উনি যোগাযোগ করেছিলেন আপনাদের সাথে? ওসমান সাহেব তারপরই আমার অতটা টাইমগুলি আর মনে নেই ওইভাবে। তখনই যখন কিনা সবাই সার্টিফিকেটের জন্য অস্থির, উনি নিজেই ডেকেছিলেন যে আমি তোমাকে তো সার্টিফিকেট দিতে চাই, তুমি নিয়ে নাও এটা। তখন আমার স্বামীটা নিতে চাইনি। যাই ফট ফর দ্য কান্ট্রি, আই লাভ মাই কান্ট্রি, এবং এটা আমার মাটির জন্য আমি যুদ্ধ করেছি, অন্য কিছু না। টু মেক আন্ডারস্ট্যান্ড হোল ওয়ার্ল্ড হোয়াট ইজ গোয়িং অন ইন বাংলাদেশ। বিকজ এই যে ইয়েটা, আগুনটা যে পূর্বে, এটা তো একদিনে নেভে যাবে না, অনেক দিন ধরে তার ধোঁয়া উঠবে, আগুন জ্বলবে। সুতরাং ফর এ লং পিরিয়ড অফ টাইম দে উইল নো হোয়াট ইজ গোয়িং অন। দ্যাট ইজ ওয়াই আমি আমার স্যাক্রিফাইস করেছি আমার জাহাজটাকে। বাংলাদেশে তখন আমরা বললাম যে আমরা তো এই দেশ থেকে টাকা নিই, টাকা নিচ্ছি পিকিট থেকে, সুতরাং তারা তো তাতে টাকা পেয়ে গেছে, পয়সুরি পেয়ে। এটা আমার স্বামী কয়েকবারই লিখছে, কিন্তু ওটা দাম আর মানে নেই। গভর্নমেন্টকে আমি 94 পর্যন্ত জায়গা জমিন বিক্রি করে 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 আমরা পে করছি 94 পর্যন্ত। জাকারিয়ার মতো এমন লাখো মানুষের বহু আত্মত্যাগেই আমাদের স্বাধীনতা। যদিও মৃত্যুর পরও মুক্তিযোদ্ধা হিসেবে কোনো স্বীকৃতি মেলেনি মোহাম্মদ জাকারিয়ার। আজও সেই আফসোস বয়ে বেড়ান তার স্ত্রী আলতাফুন্নেসা। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা। আমার যে তখন কি খুশি লাগছে।